শরণাগতি ও শ্রদ্ধা, তাহার শ্রদ্ধা অংশের আলোচনা চলিতেছে। আজ পূর্ণ ফাল্গুনী পূর্ণিমা তিথি বিশ্ববরেণ্য, যে তিথিতে প্রেমাবতার শ্রীমান মহাপ্রভু আবির্ভূত হয়ে জগতে আপামর সকলকেই প্রেম ভক্তি দান করেছেন এবং নিজ পার্শ্বদবৃন্দ দ্বারা তাঁর অপকটকালে অর্থাৎ তাঁর পরবর্তীতে যাহাতে সেই প্রেম ভক্তি প্রাপ্তির যে সাধন শুদ্ধা ভক্তি, সেই সাধন প্রাপ্তির যে মূল বিষয় শ্রদ্ধা, যাহা গোস্বামীগণ রচনা করেছেন, তা থেকেই সংকলিত করে সহজ সরল ভাষায় বাবাজি মহারাজ তিনি এই গ্রন্থ রচনা করেছেন। ইতিপূর্বে আমরা শ্রদ্ধার আস্বাদন করেছি। সর্বপ্রকার অহমিকা পরিত্যাগ করে আচার্যপাদগণের উপদেশ বাক্যকে যতই অনুসন্ধান করতে সচেষ্ট হব, যতই আমরা তাদের বাণীকে সাধন জীবনে অবলম্বন রূপে গ্রহণ করতে পারব, ততই আমাদের সাধন জীবন সব রকমের কুসংস্কারের বন্ধন ছিন্ন হয়ে এক দিব্য চিন্ময় আনন্দের সংস্পর্শে সমুজ্জ্বল হয়ে উঠবে। শতদল কমলের ন্যায় সাধন ভক্তিও তখন নব নব ভজন আকাঙ্ক্ষার সাথে সাথে নানাবিধভাবে সেই আকাঙ্ক্ষা, ভজন আকাঙ্ক্ষা, শ্রীযুগল কিশোরের সেবা আকাঙ্ক্ষা, শ্রীমান মহাপ্রভুর মহাদান যে মঞ্জুরি ভাব সেবা, যুগল কিশোরের সেবা, সেই সেবা বাসনা নবনবভাবে আরো বিকশিত হয়ে উঠবে। কেবলমাত্র নিয়ম রক্ষার গণ্ডির মধ্যে আবদ্ধ থাকবে না, কেননা যুগল সেবা বাসনা তাহা স্বতন্ত্র স্বপ্রকাশ। কোনো হীন বাসনাও আর মনের প্রভাব বিস্তার করতে পারবে না। তখন ভগবানের করুণার স্পর্শে সততই বর্ষিত যে করুণা, সেই করুণার সম্যকভাবে গ্রহণ, ধারণ এবং রক্ষণের যোগ্যতা লাভ হবে এবং তার স্পর্শে ভজনানন্দই হবে জীবনের একমাত্র আনন্দের বিষয়। ভক্তি রসই হবে জীবনের আস্বাদ্য বিষয়। সার কথা হইতেছে এই, মহাজনগণের বাক্য ও শাস্ত্র বাক্যকে বিচার করতে হবে। শ্রুতিশাস্ত্র প্রথমেই জীবকে বৈরাগ্য উপদেশ করে জানিয়েছেন, জেনাহং নামৃত শ্যাং কিমহং তেন কুর্যাম ইতি। যাহা দ্বারা আমি অমরত্ব লাভ করতে পারবো না, তাহাতে অর্থাৎ সেই বিষয় সম্পদের প্রাচুর্যে আমার কি প্রয়োজন। তাহলে অমরত্ব লাভ করতে পারা যায় না। এখানে যে অমরত্ব কথা বলা হচ্ছে, তা হচ্ছে সেই সাধনার কথা, যে সাধনের মাধ্যমে আমি অমরত্ব লাভ করতে পারব। সাধারণত আমরা দেবতাগণকে অমর বলি এবং স্বর্গের সেই দেবতাগণের প্রাপ্ত সেই অমরত্ব, তাহা যাহাতে লাভ হয়, সেই অমৃত রক্ষিত আছে। কিন্তু সেই অমৃত পানে প্রাপ্ত অমরত্ব শুধু দেহ সুখ, দেহেন্দ্রিয়াদির সুখ ভোগ বিধানের নিমিত্ত, যার জন্যই পরীক্ষিত মহারাজের সেই সভায় সুখদেব গোস্বামী পাদ শ্রীমদ্ ভাগবতের প্রারম্ভেই দেবগণ অমৃত নিয়ে এসে উপস্থিত হয়েছিলেন। কেননা তাহারা স্বর্গ যতই সুখের হোক না কেন, যতই
এই পার্থিব প্রাকৃত জগতের মনুষ্যের প্রাপ্তির স্থান বলে মনে করা হোক না কেন, সেখানে যে আসল যে অমরত্ব যাহাতে প্রাপ্তি হয় সেই ভগবত কথা সেখানে নাই। সেই ভগবত কথা যাহাতে দেবগণ প্রাপ্ত হতে পারেন সেই উদ্দেশ্যে তাঁরা অমৃত নিয়ে এসেছিলেন। কেননা তাঁরা মনে করেছিলেন অমরত্ব প্রাপ্তির কথা, যাহা অমর কথা, বৈষ্ণব অগ্রগণ্য শ্রী শিবের ভাষায় ইহা হইতেছে অমর কথা। এই কথা শ্রবণে অর্থাৎ ভাগবত কথা শ্রবণে অমরত্ব প্রাপ্ত হওয়া যায়। এই প্রাকৃত দেহের অমরত্ব নয়, স্বরূপের অমরত্ব। তো পরীক্ষিত মহারাজ বিচার করে সেই অমরত্ব প্রাপ্তির নিমিত্ত যে অমৃত, সে অমৃত গ্রহণ করেন নাই। কেননা তাঁর নিকটে স্বরূপের অমরত্বটা শ্রীমদ্ ভাগবত কথা তাহাই বেশি প্রয়োজনীয়, বেশি মূল্যবান বলে অনুভব হয়েছিল। তাই বলছেন বৃহদারণ্যক উপনিষদে, যাহার দ্বারা আমি অমরত্ব লাভ করতে পারবো না, সেই বিষয় সম্পদের প্রাচুর্যে, সেই বিষয় সম্পদ সংরক্ষণের বিষয়ে কেন আবদ্ধ থাকব? ইহজগতে বিষয়ের প্রতি বিতৃষ্ণার উৎপাদিকার এরূপ বলবান যুক্তি বিচার বস্তুই অন্যত্র আর দেখা যায় না। বিষয়ের প্রতি বিতৃষ্ণার উৎপাদন করে মূল যে সুখ ভোগ, যে আনন্দ, সেই আনন্দের প্রাপ্তির সন্ধান বা উপায় যদি কেউ প্রাপ্ত হন, আনন্দ ঘন বিগ্রহ শ্রী যুগল কিশোরের সেবা, সেই সেবানন্দের সংবাদ যদি কেউ প্রাপ্ত হন, যথার্থভাবে অনুভব করেন, তাহলে তার এই জড়জাগতিক দেহেন্দ্রিয়ের সুখবিধানকারী যে বিষয়, সেই বিষয়ের প্রতি আর আকর্ষণ থাকে না। বিষয়ের প্রতি বিতৃষ্ণা উৎপাদন করে, বিতৃষ্ণা এসে যায়। সাধন ভজন পথে ঠিকমতো চলতে হলে এরকম বিচারের দৃঢ়তা না হলে ভজনের শক্তি আসে না, বল আসে না। এই ভাব সকল সাধকের ক্ষেত্রেই নিঃসন্দেহে অপরিহার্য বস্তু। সাধনার প্রাককালেও তখনও এইরূপ বিচার করে ভজনে অগ্রসর হতে হবে। যার জন্যই গোস্বামীপাদ বলেছেন, আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং প্রাতিকূল্যেন বর্জনম। ভজনের যাহা অনুকূল তাহাই গ্রহণ করতে হবে বিচার করে, নিরন্তর বিচার, কোনটি আমার ভজনের অনুকূল, কোনটি আমার ভজনের প্রতিকূল। শুধু কিছু নিয়ম নিষ্ঠা ইত্যাদি তার উপরে এই যে ভজন, এই ভজন তার উপর নির্ভর করে না। বিচার বিশ্লেষণের মুখ্য উদ্দেশ্যই অনুকূলত্ব আর প্রতিকূলত্ব। কাজেই সাধকের ক্ষেত্রে, সর্বক্ষেত্রে, সকল সাধকের ক্ষেত্রেই নিঃসন্দেহে বিচার অপরিহার্য বস্তু। হৃদয়ে এই ভাব জাগ্রত না হলে সাধন ভজন নিয়ম রক্ষার বেশি আর অগ্রসর হতে পারবে না। অর্থাৎ কিছু নিয়ম পালন, তার মধ্যেই, সেই গণ্ডির মধ্যেই আবদ্ধ হয়ে থাকবে। বিষয় তৃষ্ণা হৃদয়ে সযত্নে ধারণ করে বিষয় ভোগের লালসা নিয়ে কখনো এই শুদ্ধা ভক্তি লাভের ভজন, যাহাকে শ্রীমন মহাপ্রভু রাগমার্গের রাগানুগীয় ভজন বলেছেন, যে ভজন মূল অনুরাগের উপরেই নির্ভর করে। এটা এক হাস্যকর ব্যাপার হয়ে যায়, যেখানে ভাবের জন্য গাঢ় লালসা চাই, সেখানে যদি বিষয়ের জন্য মরিয়া হয়ে উঠি, অর্থাৎ জড়জাগতিক বিষয় ভোগের জন্যে যদি মরিয়া হয়ে উঠি, যেভাবেই হোক আমার ধন সম্পদ প্রভুত্ব করার ক্ষমতা, মান সম্মান লাভ, পূজা প্রতিষ্ঠা,
এই মনোভাব থাকতে বিশুদ্ধ ভগবত উপাসনাই হয় না। কেননা তাহা ভগবত উপাসনা বিশুদ্ধ হওয়া চাই। বিশুদ্ধ না হলে, বিশুদ্ধ অর্থাৎ জগজাগতিক সমস্ত কিছু বিষয়ে বাসনা, যাহা নিজের সচুক দেহেন্দ্রীয় ভোগের নিমিত্তই যে বাসনা পোষণ করে নিরন্তর, যেন বুদ্বুদের মতন হৃদয়ে বাসনা প্রকাশিত হতেই আছে, সেই বিষয়ে বাসনা, সেই মনোভাব থাকতে কখনো এই শুদ্ধা ভক্তির সাধন হয় না। শুদ্ধা ভক্তির সাধন নিজের সমস্ত সুখ বাসনার বিস্মৃতি ঘটিয়ে দেয়। রাগমার্গ তো অনেক পরের কথা। শুদ্ধা ভক্তি অর্থাৎ ভজন ক্রিয়ার মাধ্যমে হৃদয়ের এই যে সসুখ ভোগ বাসনা অনাদিকাল থেকে ভগবত বহির্মুখতার জন্যে মায়াদেবী কর্তৃক যে প্রদত্ত জড়জাগতিক ভোগ বাসনা, ইহা এতই প্রবল হয়ে ওঠে যে সাক্ষাৎভাবে সে বাসনা ত্যাগ করলেও সূক্ষ্মভাবে হৃদয়ের মধ্যে ক্রমাগত জাগরিত হতে থাকে। শত্রু যদি মিত্র ভাবাপন্ন হয়ে উপস্থিত হয়, তাহলে তার হাত থেকে নিস্তার পাওয়া বড় কঠিন হয়ে পড়ে। তার মতন ভয়ঙ্কর আর নাই। ঠিক সেই রকম অবস্থা হয়ে যায় সাধকের ক্ষেত্রে। শুদ্ধ ভক্তি যাজন করতে গিয়ে জড়জাগতিক বিষয়ে ভোগ বাসনা, সে বিষয়ে তো ত্যাগ বৈরাগ্য ইত্যাদি সে করতে পারে সর্বসমক্ষে, কিন্তু মিত্রভাবে যদি প্রকাশিত হয়, অর্থাৎ ভগবত উপাসনার মধ্যেই যদি সসুখ বাসনার বীজ লুকায়িত থাকে, তাহলে তাহা অতি ভয়ঙ্কর হয়ে ওঠে। তাহলে কোনোভাবেই রাগমার্গের ভজন তো পরের কথা, ভক্তি শুদ্ধাই হবে না। আচার্যপাদগণের ভাবকে নিজের হৃদয়ের ভাষা করতে হবে। ভগবানকেই আমার জীবনের প্রয়োজন। সেই ভগবানকে প্রাপ্তির নিমিত্ত আমার প্রয়োজন হচ্ছে প্রেম। প্রেম প্রয়োজন, প্রেম প্রাপ্ত হতে হবে, ধন সম্পদ নয়। সেই প্রভুবরকেই আমি চাই, আর সেই প্রভুবর তিনি হচ্ছেন প্রেমৈক বর্ষ। কাজে প্রেমের ভজনা করতে হবে। যে প্রেমের মূল কথাই হচ্ছে সমর্পণ, কিছু প্রাপ্তি নয়। নিজের যা কিছু আছে সমস্ত কিছু উজাড় করে দেওয়া এবং সেখানে দিয়েই আনন্দ, অর্থাৎ সেবাতেই আনন্দ। নিজের সম্বন্ধে কিছু প্রাপ্তির, নিজের যে কোনো অবস্থা হোক না কেন, তাহা প্রভুর কৃপা মনে করে আনন্দে বলে মনে করে গ্রহণ করতে হবে। কেননা আমার প্রভুবরকে চাই, অন্য কিছু চাই না। এই ভাব হৃদয়ে জাগাতে হবে। কেননা হৃদয়ের সুপ্তভাবে যে সসুখ ভোগ বাসনা, সেটা বাহ্যিকভাবে দূরীকরণ হয়তো হয়ে যায়, কিন্তু সুপ্তভাবে তা লুকায়িত থাকে এবং সুযোগ পেলেই তা প্রকাশিত হয়ে যায়। কাজেই সেই হৃদয়ের যে সূক্ষ্মভাবে অবস্থিত সসুখ ভোগ বাসনা, তাহা বিচার করে দূরীভূত করতে হবে। কেননা আমার সেই প্রভুকেই চাই। প্রভুকে না পেলে তো আর প্রভুর সেবা করা যাবে না। অনন্য ভক্তি মানেই তো তাই, অন্য কিছু নয়, শুধুমাত্র সেই প্রভু। আমার সেব্য তত্ত্বকে চাই সেবার উদ্দেশ্যে, কেবল তাকেই চাওয়া, তার সেবাতেই, তার সেবাই যাবতীয় অভিলাষের একমাত্র উদ্দেশ্য। যা যা কিছু বাসনা অভিলাষ হৃদয়ে জাগরিত হবে, সমস্ত কিছুই সেই আমার অভীষ্টদেব প্রভুর সেব্য তত্ত্ব, তাঁকে নিমিত্ত করে, অর্থাৎ তাঁকে উদ্দেশ্য করে। আচার্যপাদগণের উপদেশের মর্মই হলো হৃদয় দিয়ে ভগবানকে চাইতে হবে, কোনো বাহ্যিক ক্রিয়া অনুষ্ঠান ইত্যাদির মাধ্যমে নয়। মুখ্য চাওয়াটা হৃদয় দিয়ে হওয়া চাই। হৃদয়ের ভিতে যে সসুখ ভোগ বাসনা লুকায়িত আছে, তাহা দূরীভূত করে সম্পূর্ণ হৃদয় দিয়ে সম্যক রূপে সেই প্রভুর প্রাপ্তির নিমিত্ত
প্রভুর সুখের নিমিত্ত সেবা বাসনা, সেবা অভিলাষ তাই জাগাতে হবে। ঠাকুর মহাশয় যাই তার জন্যই বলেছেন, নরোত্তম দাস মাগে সেবা অভিলাষ, সেবা বাসনা। কেননা বাসনা না থাকলে সেবাটি যন্ত্রবৎ হয়ে যায়, আর বাসনা থাকলে যদি ইচ্ছা থাকে মানে মনের, তাহলে সেই সেবাটি মনের মতন করে সুন্দরভাবে হৃদয়ের সেই প্রীতি দিয়ে সেই সেবাটি সংগঠিত হয়ে যায়। ভগবানকে চাইতে হবে, ভগবত অনুভূতির মধ্যে নিজের জীবনকে প্রতিষ্ঠিত করতে হবে। ভগবত অনুভবই হবে জীবনের সম্পত্তি। শ্রীল সুখদেব গোস্বামীপাদ তাই বলেছেন, নিষ্কিঞ্চনানাং নৃপ যদ্ধনং বিদু। পরীক্ষিত মহারাজকে বলেছেন, হে মহারাজ পরীক্ষিত, নিষ্কিঞ্চন বিরক্তগণের তপস্যাই হলো ধন সম্পত্তি। যারা নিষ্কিঞ্চন বিরক্ত, নিষ্কিঞ্চন অর্থাৎ একমাত্র নিজ প্রভু, তাহাকেই হৃদয়ে ধারণ করে বাকি সমস্ত কিছুর ত্যাগ, তিনিই হচ্ছেন যথার্থ নিষ্কিঞ্চন। তাই নিষ্কিঞ্চন অর্থাৎ বিরক্তগণ, তাদের তপস্যা হচ্ছে এইটাই। এই তপস্যা এইরকম নয় যে চতুর্দিকে অগ্নি জ্বালিয়ে কঠোরভাবে কৃচ্ছ সাধন, শুষ্ক বৈরাগ্য, সেই বৈরাগ্য নয়। এখানে বিরক্ত অর্থাৎ জড়জাগতিক সমস্ত কিছুর প্রতি বিরক্ত, সমস্ত জড়জাগতিক সুখানুভব, যাহাতে ধন সম্পদ বিষয় বৈভব সমস্ত কিছুতে অনাসক্তি নহে, বিরক্তির উৎপাদন হওয়া চাই। আসক্তি, অনাসক্তি, তারপর হচ্ছে বিরক্তি। আসক্তি ত্যাগ করে অনাসক্তিতে ভগবত ভজনে রত থাকলে ঠিক মতো এ করতে গেলে অনাসক্তি যখন বিরক্তিতে প্রকাশিত হবে, তখনই যথার্থ বৈরাগ্য বলে বলা যাবে বা আখ্যায়িত হবে। আর এই বৈরাগ্যই হচ্ছে যথার্থ সাধনার মূল, ভক্তি সাধনার মূল। তাই বলছেন, বিরক্তিগণের তপস্যাই হচ্ছে এই ধন সম্পত্তি নয়, নিষ্কিঞ্চন হওয়া। তপস্যার সার হল ভগবানে একনিষ্ঠ ভক্তি দ্বারা ভগবত অনুভব। এটাই বিষয় বিরক্ত সর্বত্যাগীগণের মহা সম্পত্তি, এই ভগবত অনুভব। ভগবান প্রিয় সখা শ্রীল উদ্ধব মহাশয়কে তাই বলেছেন, লাভ মদ ভক্তির উত্তম। আমাদের ভক্তি লাভই হচ্ছে জীবনের যথার্থ লাভ, সর্বোত্তম লাভ। রাজ্যপুত্রাদি নহে, ধন সম্পদ বিষয় বৈভব এ সমস্ত লাভ তাহা উত্তম লাভ নহে। জীবনের সর্বোত্তম প্রাপ্তি হইতেছে বাস্তবিক এ বোধ হৃদয়ে না জাগলে, এই বোধটাই যদি না হয়, অর্থাৎ অনুভবটাই যদি না হয়, তাহলে ভক্তির বিনিময়ে বিষয়ের দিকে দৌড়াবার গতিটা কিছুতেই কমবে না। ভক্তি সাধন করিতেছি, তার মধ্যে দিয়ে হৃদয়ের সুপ্ত বাসনা অর্থাৎ ধন সম্পদ বিষয় বৈভব লাভ পূজা প্রতিষ্ঠা কত কিছু এসে হাজির হবে, যার হাত থেকে নিস্তার পাওয়া অত্যন্ত কঠিন। ভগবানও তার প্রিয়জনদের উপদেশ যদি আমরা অগ্রাহ্য করি, যদি সেই উপদেশ সঠিকভাবে অনুভব করে সেই অনুসারে যদি জীবনকে সংগঠিত করে চালনা করতে না পারা যায়, তাহলে দৃশ্যমান জগতের এই উৎকট ভোগ লালসার প্রবল আকর্ষণ, তা থেকে কোনো মতেই নিজেকে রক্ষা করা যায় না। কেননা অন্তরের ভিতরে অনাদিকাল থেকে যে বিষয় ভোগ বাসনা লুক্কায়িত রয়েছে, এত দীর্ঘদিনের সঞ্চিত বিষয় বাসনা এত সহজে তো তাহাকে বিদায় দেওয়া যায় না। বিশুদ্ধ ভজন করতে হলে আধ্যাত্মিক চেতনার সাথে সাথে নিজ আত্মার যথার্থ স্বরূপবোধকে আমাদের হৃদয়ে জাগিয়ে তুলতে হবে। প্রকৃত নিজের স্বরূপের সম্বন্ধে আত্মানুসন্ধান যাকে বলা হয়, সেই আত্মানুসন্ধান করতে হবে নিরন্তর, যাহাতে
নিজের স্বরূপের অনুভব জাগরিত হয়। একথা নিশ্চিত যে আত্মচেতনাহীন অবস্থায় প্রবল দেহাত্ম বুদ্ধি নিয়ে রাগমার্গে কেন পরতত্ত্ব উপাসনার কোনো মার্গেই চলা সম্ভব হতে পারে না। নিজ স্বরূপের বাস্তব জ্ঞান, ভগবানের নিষ্ঠা, দৃঢ় নিষ্ঠা এবং বিষয়ের প্রতি স্বাভাবিক বিস্তৃষ্ণা অর্থাৎ বিরক্তি, এটা না হলে শ্রীমন মহাপ্রভুর অবদান যে শ্রী রাধাদাস্য ভাব, ইহা কেবল আলোচনার বিষয় হয়ে থাকবে। রাধাদাস্য ভাব প্রাপ্তির যোগ্যতা হতে হবে। ইহা তো এই জগতের কোনো সেবার বিষয় নয়, কোনো জগৎ জীবের দাস্য ভাব নয়। শ্রীমতী রাধারানীর দাস্য ভাব, যাহা সর্বোত্তম সাধ্যবস্তু জীবের, তাহা এত সহজে প্রাপ্তব্য নয়। কখনো হৃদয়কেই স্পর্শ করবে না যদি মহাজনের গণের উপদেশে অক্ষরে অক্ষরে যেন পালন করে জীবনকে নির্বাহিত করতে হবে, চালিত করতে হবে। ভজন জীবনের মূল ভিত্তি হচ্ছে ভগবত নির্ভরতা। ভগবানের উপর নিজের অভীষ্টের চরণে নিজেকে সম্যক রূপে সমর্পণ করে দিয়ে সম্পূর্ণ নির্ভরতা, অন্য কিছুর দিকে দৃষ্টি নাই, অন্য কিছু চাই না। যা কিছু মহারাজ অম্বরীশের মতন যা কিছু প্রয়োজন সবই তুমি, তুমি আমার প্রয়োজন, তুমি আমার সমস্ত কিছু প্রয়োজন তাহা মিটিয়ে দেবে। অম্বরীশকে পরীক্ষার নিমিত্ত শ্রী ভগবান শ্রীকৃষ্ণ তিনি দেবরাজ ইন্দ্রের স্বরূপ ধারণ করে এসে উপস্থিত হয়েছিলেন। মহারাজ অম্বরীশ দেবরাজ ইন্দ্রকে যথারীতি আপ্যায়ন আদির দ্বারা, সেবার দ্বারা সন্তুষ্টি বিধান করলেন। বিদায়কালে সেই ইন্দ্ররূপী গোবিন্দ বলছেন, তোমার সেবাতে আমি পরম সন্তুষ্ট, তুমি বর প্রার্থনা করো। কেননা দেবগণ তারা বর প্রদানের অধিকারী। কারো কাছ থেকে কিছু সেবা নিলে তাকে কিছু প্রদান করতেই হয়, কেননা তা না হলে সেটা সঠিক হয় না। শ্রী অম্বরীশ মহারাজ তিনি অত্যন্ত বিনীতভাবে নিজের অক্ষমতা জ্ঞাপন করলেন যে আমি তো আপনার থেকে কিছু নিতে পারবো না। দেবরাজ ইন্দ্র বললেন, আমি বর দিতে চাইছি, তাহা তো ফেরত যাবে না, তোমাকে যা হয় কিছু গ্রহণ করতেই হবে। অম্বরীশ পুনরায় বিনীত করজোড়ে যখন অক্ষমতা জানালেন যে না, আপনার থেকে আমি কিছু নিতে পারবো না, কারণ আমার যা কিছু প্রয়োজন, যাহার চরণে আমি সমর্পণ করে দিয়েছি তিনি সেটা দেখবেন, আমি তো অন্য কারো কাছ থেকে কিছু নিতে পারি না। দেবরাজ রূপী শ্রীকৃষ্ণ বললেন, তুমি আমার বর প্রদানের ইহাকে ব্যর্থ করে দিচ্ছ, আমি কিন্তু তোমাকে বজ্রাঘাত করব। অম্বরীশ মহারাজ কাতর অনুনয় বিনয় করলেন, আপনি যা খুশি করতে পারেন, আমি প্রস্তুত আছি। কলজের অবনত মস্তকে প্রস্তুত, বজ্র প্রাপ্তির জন্যে, বজ্রাঘাত প্রাপ্তির নিমিত্ত। কিছুক্ষণ অপেক্ষার পরে কিছুই যখন হচ্ছে না দেখে অম্বরীশ নয়ন উন্মিলন করে দেখলেন কোথায় দেবরাজ ইন্দ্র। সেখানে স্বয়ং ভগবান গোবিন্দ দণ্ডায়মান মৃদু মৃদু হাস্য করিতেছেন। অম্বরীশ মহাজয় তিনি প্রভুকে বললেন যে প্রভু, আপনি তো জানেন যে আপনি ছাড়া আমার কেউই নাই, আমার যা প্রয়োজন সে আপনি জানেন, আপনি বুঝবেন, আমি তো কারো থেকে কিছু নিতে পারি না। তা সত্ত্বেও আপনি কেন এ জাতীয় লীলা করছেন? শ্রী গোবিন্দ বললেন যে দেখো, আমি তো জানি তোমার স্বরূপ, জগতের জীব তো তা জানে না, জগতের জীবকে তো জানাতে হবে, সেই জন্যেই এই রকম লীলা। তো সেই রকম প্রকৃতপক্ষে সমর্পণ না করতে পারলে সম্যকভাবে, তাহলে শ্রীমন মহাপ্রভুর অবদান যে রাধা দাস্য ভাব, দাস্য অর্থাৎ নিজেকে রাধারানীর চরণে সম্পূর্ণরূপে সমর্পণ করে দেওয়া, কৃতদাস
পূর্বকালে যে কৃতদাস প্রথা ছিল সেই রকম বিকৃত, নিজের সম্বন্ধে নিজের কোনো কিছু করবার অধিকারই নাই, যা কিছু সব প্রভু আমার অভীষ্ট দেবী শ্রীমতী রাধারানী তিনি জানেন। ভজন জীবনের মূল ভিত্তি হলো ভগবান নির্ভরতা। এই নির্ভরতা যতটা সম্ভব হবে ততটাই ভজনে অগ্রসর হওয়া যাবে। কেননা অনাদিকাল থেকে দেহগেহ আত্মীয় স্বজন অর্থ সম্পদের উপর নির্ভরতা হয়ে আসছে। প্রতি জন্মে জন্মে সেই নির্ভরতা, সেই যে সংস্কার, তাহা আমাদের জন্মের সঙ্গে থেকেই, অর্থাৎ আমাদের সদা সর্বদাই সঙ্গে রয়েছে। সেই নির্ভরতা তাহাকে দূরে অপসারিত করে ভগবদ চরণে সম্পূর্ণরূপে নির্ভর হওয়ার, ভগবানকেই একমাত্র নিজের সর্ববিষয়ের গতি ইহা মনে করা, ইহা জীবনের একটি বিশেষ বিশেষ অবস্থা। তা সেই অবস্থা প্রাপ্তির নিমিত্ত যে ভজন, তাহা অত সহজে সম্ভব হয় না। পুনঃ চেষ্টার নামই তো সাধন। সাধন করে যেতে হবে সেইভাবে। একবার দুবার পাঁচবার ব্যর্থ হলেও কখনো ক্ষান্ত হবার নয়। যতক্ষণ না সে নির্ভরতা আসছে ততক্ষণ তার জন্য চেষ্টা করে যেতে হবে। কেননা অনাদি জন্মের সংস্কার এক কথায় তো দূরীভূত হবে না। ভগবানের কৃপাতেই বিশুদ্ধ ভজন হয়, আর সেই কৃপা পেতে হলে তাকেই জীবনের সর্বক্ষেত্রে সুদৃঢ় বিশ্বাস ও ভরসা করতে হবে। এবং এই যে বিশ্বাস ভরসা, এ কখনো ব্যর্থ হয় না, ব্যর্থ যায় না। কিন্তু আমাদের সে বিশ্বাস ভরসা পাওয়া যায় না। সম্মুখে যা দেখি অনাদি জন্মের সংস্কারের মতন, এমনকি নিজের সামর্থ্য, নিজের আত্মীয় পরিজন, নিজের সঞ্চিত ধনরাশি, তা দিয়েই আমাদের জীবনের যে কোনো সমস্যাকে সমাধান করবার চেষ্টা করি, এসে যায়। কিন্তু ইহা তো যথার্থ সত্য যে সর্বক্ষমতা, যা কিছু করবার তাহা ভগবানেরই হাতে। তাই যেখানেও দেখা যায় যখন ডাক্তারগণ তাদের চিকিৎসা ব্যবস্থার সমাপ্তি হয়ে যায়, হার মেনে যায়, তখন উপদেশ বলে দেয় যে এখন একমাত্র ভগবানই ভরসা। তাহলে সেই পোস্ট অবস্থায় ভগবানের ভরসা যদি করতেই হয়, তাহলে তার আগে ডাক্তারের ভরসা করবার কি প্রয়োজন? প্রথম থেকেই ভগবানের ভরসা করা উচিত। তা সেই যে প্রথম থেকেই ভগবানের ভরসা, ভগবত নির্ভরতা, ভগবানের কৃপাতেই যে বিশ্বাস, আর ভগবান কৃপা ভিন্ন ভজন বিশুদ্ধ হয় না। সকাম ভজন থাকে, সেই ভজনে তো ভগবতকে প্রাপ্ত হওয়া যায় না। সেই সেবা মহাপ্রভু যা দিয়েছেন তা প্রাপ্ত হওয়া যায় না। সেই কৃপা পেতে হলে তাকেই জীবনের সর্বক্ষেত্রে সুদৃঢ় বিশ্বাস ও ভরসা করতে হবে। বিষয়ের দিকে চেয়ে থেকে ভগবত কৃপা লাভ একেবারেই সম্ভব নয়। কেন? দুটো সম্পূর্ণ ভিন্ন বস্তু। একদিকে অপ্রাকৃত চিন্ময় সচ্চিদানন্দ ঘন প্রভু, অপরদিকে নাশবান এই বিশ্ব জগৎ, সমস্ত কিছুই, সব কিছুই নিরন্তর পরিবর্তিত এবং বিনাশশীল, যাহা থাকবেই না। কাজে সেদিকে দৃষ্টি থাকলে অমৃত রূপ শ্রী গোবিন্দর কৃপা কী করে প্রাপ্ত হওয়া যায়, তা কখনোই সম্ভব নয়। কৃপা আসলেও সে কৃপা ব্যর্থ হয়ে যায়। সর্ব অবস্থাতেই সেই প্রভুপনের কৃপার উপর ভরসা করবার চেষ্টা করতে হবে। কেন? প্রভুর কৃপা ভিন্ন গতি নাই, এই সার কথা। তাই জন্যে সেটা একদিনে তো হবে না, চেষ্টা করতে হবে বারবার। বাহ্যিক সহায়তা সম্যক রূপে নির্ভরতা সিদ্ধ না হওয়া পর্যন্ত বাহ্যিক সহায়তা গ্রহণ করবে মন, কিন্তু বাহ্যিক সহায়তা গ্রহণ করলেও বাহ্যিক যাহা কিছু প্রাপ্ত হলে তাহাও ভগবত কৃপার দান।
এটা মনে স্বীকার করে সেইভাবেই গ্রহণ করতে হবে। তাহলে ক্রমে ক্রমে জীব ভগবত নির্ভরতার দিকে অগ্রসর হতে সক্ষম হবে। শ্রদ্ধা শব্দের মর্ম তাই। প্রভু গৌরহরি যে কথা বলেছেন, শ্রদ্ধা শব্দে বিশ্বাস করে সুদৃঢ় নিশ্চয়। সে বিশ্বাসটা কোথায় আছে, আমাদের বিশ্বাসটা যথার্থ কোথায়, সেটিকে বিশেষভাবে বিচার করতে হবে। বিচার করে বিশেষভাবে খতিয়ে দেখতে হবে। প্রভুর ওই উক্তি সামান্য নয়, এর একটা ব্যাপক অর্থ আছে। শাস্ত্রবাক্যে বিশ্বাস, সাধুবাক্যে বিশ্বাস, গুরুবাক্যে বিশ্বাস, এই বিশ্বাস চাই সর্বত্র। সেই সকল কথা সাধুশাস্ত্র গুরুবাক্য শ্রবণ করে আমরা মানি ঠিক, কিন্তু যখন পরিস্থিতি বিপরীত এসে যায় তখন আর সে কথা মনে থাকে না। শাস্ত্রবাক্য, সাধুবাক্য, গুরুবাক্যে আর বিশ্বাস থাকে না। তখন জড়জাগতিক বিষয়ের উপরই বিশ্বাসের যে বিশ্বাস সেটি চলে যায়। তাহলে এইসব জায়গায় বিশ্বাসের বিশেষ ভূমিকা আছে। প্রথম থেকে শেষ পর্যন্ত বিশ্বাসের সুদৃঢ়তার কথাও আচার্যপাদগণ বারংবার বলেছেন, আমাদের শুনিয়েছেন। বারংবার শ্রবণ করতে হবে। শ্রবণের সঙ্গে সঙ্গে মনন চাই। মনন যদি না হয় তাহলে শ্রবণ বৃথা হয়ে যায়। শ্রবণাঙ্গ ভক্তি যথার্থ সাধ্য হয় না। ভক্তি, নববিধা ভক্তি অঙ্গের প্রথমেই হচ্ছে শ্রবণ। কাজে শ্রবণ নিরন্তর করতে হবে। শ্রবণ সার্থক হবে কখন? যখন শ্রবণীয় বিষয়টি মনন করে করে একবারে মনে তার ছাপ লাগিয়ে দিতে পারা যায়, তাহলেই যথার্থ শ্রবণ সার্থক। আচার্যপাদগণের বাক্য, সাধুগুরু বৈষ্ণবের বাক্য, তাহা মনন করে করে হৃদয়ে এমনভাবে স্থাপন করতে হবে যে অন্যান্য যে বিষয়গুলি যা বহির্মুখ জীবের বহির্মুখ প্রাপ্তি, তাহা দূরীভূত হয়ে যাবে। আচার্যপাদ কবিরাজ গোস্বামী বলেছেন, এই লীলামৃত কর পান, যার সম নাহি আন, চিত্তে করি সুদৃঢ় বিশ্বাস। বিশ্বাস চাই, দৃঢ় বিশ্বাস, নিশ্চয়াত্মিকা বিশ্বাস। আবার শ্রদ্ধা করি এই লীলা শুনো ভক্তগণ। শ্রদ্ধা চাই। শ্রদ্ধা না হলে, অর্থাৎ শাস্ত্রীয় শ্রদ্ধা তাহা না থাকলে এই যে শাস্ত্র কথা শ্রবণ বা ইত্যাদি, এটি যথার্থ সিদ্ধ হয় না। এখানে লক্ষ্য করার বিষয় যে লীলামৃত পান করার সময়েও আচার্যপাদ সুদৃঢ় বিশ্বাসের কথা নিয়ে এলেন এবং প্রত্যেক লীলা সম্বন্ধেই শ্রদ্ধান্বিত চিত্তে শ্রবণের নির্দেশ দিলেন। আমরা অনেকেই মনে করি শ্রদ্ধা, বিশ্বাস বা শরণাগতি এই সমস্ত কথা তো প্রাথমিক পর্যায়ের কথা। আমরা তো উচ্চ পর্যায়ে আছি, অর্থাৎ ভজনে অনেক দূর অগ্রসর হয়ে গেছি। আমরা তো অনেকে আবার এরকম তাহাদের মনোভাব দৃঢ় যে আমরা রাগমার্গের উপাসক। এসব বিধি নিষেধ, নিয়ম কানুন এগুলো আমাদের জন্য নয়। কিন্তু এহা যে কত বড় ভ্রান্তি, তা হচ্ছে অকল্পনীয়। রাগমার্গের উপাসক হোক আর বিধিমার্গের উপাসক হোক, ভক্তি অঙ্গ তো উভয় ক্ষেত্রেই যাজন করতে হয়, আর ভক্তি অঙ্গ উভয় ক্ষেত্রে একই হয়, ভিন্ন ভিন্ন হতে পারে না। অনেকেই উচ্চমানের ভজন করছি, কাজেই একথা আমাদের কি প্রয়োজন? আচার্যপাদগণের উক্তি আমাদের মস্তক অবনত করে শুনতে হবে এবং স্বীকার করতে হবে যে শ্রদ্ধা, শরণাগতি এবং সুদৃঢ় বিশ্বাসের ভূমিকা ইহা যেমন প্রাথমিক, অর্থাৎ ভক্তির প্রাথমিক অবস্থাতেও আছে, তেমনি শেষ পর্যন্তও তাহা আছে। আর এই বিশ্বাসের দৃঢ়তার অভাব আছে বলেই মাদৃশ জীব উচ্চ পর্যায়ে ভজন করেও তুচ্ছাতি তুচ্ছ বিষয় সম্পদের নির্ভরতাকে ত্যাগ করতে পারি না, পরিত্যাগ করতে ভরসা পাই না। কেননা বিশ্বাসটি সুদৃঢ় নয়। তাই পরিস্থিতি প্রতিকূল হলেই তখন সেই যে ভরসা, ভগবত ভরসা, তাহা কোথায় ভেসে যায়। তখন জড়জাগতিক যার
অনাদি সংস্কারের বসে যা হৃদয়ে সংকলিত আছে সেটাই ভেসে আছে। তাই আচার্যপাদগণ আমাদের শোনালেন যে যার লীলামৃত পান করতে চাইছ বা যার স্মরণ মনন করছো তাকে হৃদয়ে দিয়ে সুদৃঢ়ভাবে আগে বিশ্বাস তো করো। তিনি আছেন, সর্বতভাবে আছেন, আমার ভিতরেও আছেন আবার বাইরেও আছেন। বাইরে অর্চা বিগ্রহ রূপে বিদ্যমান আর ভিতরে আত্মা পরমাত্মা রূপে বিদ্যমান। তিনি আছেন, এটি অনুভব করতে না পারলেও আগে বিশ্বাস তো করো, সুদৃঢ়ভাবে বিশ্বাস করো তিনি আছেন, অবশ্যই আছেন। আমার অযোগ্যতা নিবন্ধন তাহা আমি দেখতে পাচ্ছি না বা অনুভব করতে পারছি না, কিন্তু এই তিনি যে আছেন এই সুদৃঢ় বিশ্বাস রাখো। যখনই প্রয়োজন তখন তিনি নিশ্চয়ই প্রকট হবেন। প্রহ্লাদ মহারাজ স্তম্ভের মধ্যে প্রভু যে আছেন, তিনি যে সর্বব্যাপক, সর্বত্রই বিদ্যমান, এই বিশ্বাস প্রহ্লাদ মহারাজের সুদৃঢ়ভাবে ছিল। তাই যখন হিরণ্যকশিপুর স্তম্ভের দিকে দেখিয়ে বললেন যে স্তম্ভেও সে আছে, বলল হ্যাঁ তিনি আছেন। যদি সুদৃঢ় বিশ্বাস না থাকতো তো এভাবে বলতে পারতেন না। তিনি বিশ্বাস করেছেন, সুদৃঢ় বিশ্বাস, সর্বক্ষেত্রেই সর্ব অবস্থায় তিনি বিদ্যমান আছেন। তাই পরিণামেও তাই হলো, স্তম্ভ থেকে তিনি প্রকট হয়ে গেলেন। সত্যই তো, তিনি তো সর্বব্যাপক তত্ত্ব, সর্বত্রই আছেন, আমার ভিতরে আছেন, আমার বাইরে আছেন। তাহলে এই বিশ্বাসটা থাকতে যদি আমরা বহির্জগতের এই ধন সম্পদ আত্মীয় স্বজনের উপর ভরসা করব কেন? এই বিশ্বাসটাকে সুদৃঢ় করতে হবে। নিশ্চয় আছেন, এইরকম নিশ্চয়াত্মিকা বিশ্বাসে পরিণত করতে হবে। সেই দৃঢ় বিশ্বাসটা ঠিক আছে কিনা আচার্যপাদ এখানে তা জানাতে আমাদের এই উপদেশ দিয়েছেন। কারণ ভগবানও তার লীলা এক লোকাতীত অচিন্ত ভূমির উপরে প্রতিষ্ঠিত, কেননা অপ্রাকৃত সচ্চিদানন্দ ঘন বিগ্রহ এবং তাঁর লীলাও অপ্রাকৃত সচ্চিদানন্দ ঘন, সচ্চিদানন্দময়। ভগবত ধামও ত্রিপাদ ঐশ্বর্য সমন্বিত, তাই নরলীলা হলেও তার মধ্যে লোকাতীত ভাব সর্বক্ষেত্রেই নিহিত আছে। শ্রী বৃহৎ ভাগবতামৃত গ্রন্থের সম্বন্ধে অত্যন্ত মহত্বপূর্ণ সিদ্ধান্ত সকল বিশেষভাবে ব্যাখ্যা করেছিলেন সনাতন গোস্বামীপাদ। সার কথা এই, ভগবত সম্বন্ধিত সমস্ত তত্ত্বই দৃশ্যমান জগতের বিষয়বস্তু নয়। তাই যে শাস্ত্র দ্বারা সেই তত্ত্ব প্রকাশিত হয়েছে তার উপরেই তাকে জানবার ব্যাপারটা নির্ভর করছে। সুতরাং সেই শাস্ত্র এবং শাস্ত্র মর্মের ব্যাখ্যাতা নিত্যসিদ্ধ পার্শ্বদ ভক্তগণের অনুভব সম্বলিত সেই যে বাণী, সেই যে বাক্য, তাহাকে বিশ্বাস করার উপরেই আমাদের সমস্ত সাধন ভজন বস্তুটা সম্পূর্ণরূপে নির্ভর করছে। সাধন ভজন অগ্রসর হওয়া সেই আচার্যগণের বাণী, সেই বাণীকে আমরা কতদূর বিশ্বাস করে অবলম্বন করতে পারছি তার উপরে নির্ভর করছে। তাই উক্ত শাস্ত্র বাক্যে বা মহাজনগণের বাক্যে যদি কোনো বিশ্বাসের কিঞ্চিত মাত্র শিথিলতা এসে যায়, হয়তো তাহাদের বাণী সঠিকভাবে করছি, চেষ্টা করছি, কিন্তু বিশ্বাস ঠিক সম্পূর্ণ সংশয়ে নিঃসংশয় নয়, কিছু সংশয় আচ্ছন্ন, তাদের যদি সংশয় একটু এসে যায় তাহলেই অনিশ্চয়তা এসে যায়, সে বিশ্বাসটি যথার্থ বিশ্বাস পরিণত হয় না, যথার্থ শ্রদ্ধায় পরিণত হয় না। কথঞ্চিত শিথিলতা বা দৃঢ়তার অভাব, তাহলে সমস্ত সাধন ভজনটাই কি হয়? নিয়ম রক্ষায় পরিণত হয়ে যায়, কয়েকটি আচার মাত্র পালনেই পর্যবসিত হয়ে যায়। যথার্থ তাহা ভগবত সেবা হয় না বা যথার্থ ভক্তি সাধনাও হয় না। তাই আচার্যপাদগণ শাস্ত্রার্থ বিশ্বাস এবং ভগবানের আত্মসমর্পণ এই বিষয়ে বিশেষভাবে বারংবার শুনিয়ে চলেছেন।
আমরা ভগবানকে বিশ্বাস করি কিনা তার প্রমাণ জানা যাবে ভগবত নির্ভরতা কতটুকু তার উপর দ্বারা, তার হিসাব নিকাশের দ্বারা বাস্তবিক ভগবত নির্ভরতা কতটুকু আমাদের আছে। কেননা আমাদের যে অসমর্থতা, আমাদের দেহেন্দ্রিয়ের প্রাকৃতত্ব, আমরা ভগবানকে সাক্ষাৎ দেখি না। এই প্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা অপ্রাকৃত ভগবত তত্ত্ব, ভগবত স্বরূপ তো দেখা যায় না, যাবেও না। তাহার বাণী শ্রবণও করা যাবে না, কিন্তু তাহার কৃপা করুণা সেটি কিন্তু অনুভব করা যায় যদি একটু গভীরভাবে চিন্তা করা যায়। প্রতি ক্ষেত্রে যে কোনো প্রতিকূল অবস্থা হোক বা অনুকূল অবস্থা হোক, যাই হোক, সর্বক্ষেত্রেই যে তাঁর কৃপাহস্তের পরশ রয়েছে একথা একটু গভীরভাবে চিন্তা করলেই কিন্তু সাধক অনুভব করতে পারবেন। বাহ্যিক দৃষ্টি দিয়ে জড়জাগতিক কোনো ঘটনার মাধ্যমে হয়তো উপস্থাপিত, কিন্তু অন্তর্নিহিত হচ্ছে তাঁর কৃপা। তাঁর কৃপা ভিন্ন কখনোই এই জগৎ সংসারের কিছুই চলতে পারে না। তাই সেই বিশ্বাস চাই দৃঢ়তার সঙ্গে, নিশ্চয়াত্মিকার সঙ্গে যে তিনিই সমস্ত, তিনি আমার সর্ববিষয়ের একমাত্র রক্ষাকর্তা। এই অনুভবটাই হচ্ছে যথার্থ সমর্পণ। আমরা ভগবানকে বিশ্বাস করি কিনা সেটি জানা যাবে ভগবত নির্ভরতা কতটা আছে তার দ্বারা। আমরা সদা সর্বদাই অপরের দোষ গুণ, অপরের বিষয় সম্বন্ধে দেখি বা চিন্তা করি, বিচার করি, চর্চা করি। নিজের সম্বন্ধে নিয়ে বিষয়ে বিচার করি না। আমি কি করিতেছি, আমার কতটুকু ভগবত নির্ভরতা হলো, সে বিষয়ে চিন্তা করার অবকাশ নাই। অপরে কি করছে, অপরের দোষ গুণ ইত্যাদি চর্চা, এই জন্যেই ভগবান শ্রীমান মহাপ্রভু বলেছেন, পরচর্চকের গতি কবু নাই বলে। মদ্যপেরও, অর্থাৎ যারা মদ্যপান করে তাহাদেরও কখনো 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 গতি হতে পারে, সম্ভাবনা আছে, যার নিদর্শন জগাই মাথায়। সেরকম মহাত্মার অর্থাৎ স্পর্শমণির সংস্পর্শে সে শোনা হয়ে যেতে পারে, কিন্তু যিনি পরচর্চক, পরের বিষয়ে চর্চা করেন, আত্মচর্চা করেন না, তানার গতি ওই মৃত্তিকা লেপিত পরশমণির ন্যায়, কোনো কাজ করে না। ভগবত বাণী বা তার ভক্তি সাধন কোনো কিছুই কাজ করে না যদি না যথার্থ ভগবত নির্ভরতা হয়ে যায়। যেহেতু এই জায়গায় কোনো প্রকার ফন্দি খাটবে না, কারণ আত্মসমর্পণের জায়গায় এসে আটকে যাবে যদি ভগবত নির্ভরতাটা সম্মুখ না হয়। তাই শ্রদ্ধা ঠিক ঠিক হয়েছে কি না তা কিভাবে জানা যাবে? আচার্যপাদ শ্রীজীবচরণ নিজেই প্রশ্ন তুলে তার বিচার করেছেন। শ্রীমদ্ ভাগবতের কুমসন্দর্ভ টিকায় এবং শ্রী ভক্তি সন্দর্ভের 174 অনুচ্ছেদে তিনি যে বিস্তৃত আলোচনা করেছেন তার কিছু অংশ এখানে আলোচনা করা হচ্ছে। তস্মান মতান্তরেণাপুচিত শুদ্ধাবত অনন্য ভক্তধিকার কর্মাদ্য নধিকারশ্চেতি কিন্তু শ্রদ্ধা সদ্ভাব এব কথং জ্ঞায়ত ইতি বিচার্যম তত্র চ লিঙ্গত্বেন পূর্বং শরণাপত্তিরুপদিষ্টৈব যস্যাঞ্চ শরণাপত্ত বক্সমানানি অনুকূলস্য সংকল্প ইত্যাদিনি লিঙ্গানি তথা ব্যবহার কার্পণ্যাদ্যা ভাবয়পি শ্রদ্ধা লিঙ্গম জ্ঞায়ম শাস্ত্রং হি তথৈব শ্রদ্ধানুমুৎপাদয়তি অনন্যশ্চিন্তয়ন্তুমাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। অতএব শ্রদ্ধাবান জনের অনন্য ভক্তিতে অধিকার, মতান্তরের দ্বারাও পরিপুষ্ট এবং কর্মাদিতে অনধিকারত্ব প্রদর্শিত হইতেছে, কিন্তু শ্রদ্ধার অস্তিত্ব আছে কিনা তাহা কি লক্ষণের দ্বারা জানা যাবে, ইহাই এখন বিচার্য।
শ্রদ্ধার চিহ্নরূপে ভগবত চরণের শরণাগতি উপদিষ্ট হয়েছে। অর্থাৎ ভগবানে একান্ত শরণাগতই যে শ্রদ্ধার আসল লক্ষণ, তা পূর্ব আলোচনায় বলাও হয়েছে। শরণাগতির 6টি লক্ষণে বলা হয়েছে ভজনের অনুকূল বিষয়ে ব্রত গ্রহণের ন্যায় দৃঢ় সংকল্প করা, আর ভজনের প্রতিকূল যাবতীয় বস্তু ও ব্যক্তির সঙ্গ পরিত্যাগ করা, একান্তভাবে বদ্ধপরিকর হওয়া, ভগবান আমাকে অবশ্যই রক্ষা করবেন এই দৃঢ়তা নিশ্চিত রূপে হৃদয়ে ধারণ করা, তাকেই বিশ্বাস করা, ভগবানকেই সমগ্র জীবনের সর্বক্ষেত্রে রক্ষক রূপে বরণ করা তথা তারই চরণে নিজেকে সমর্পণ করা এবং সেই প্রভুরই কাছে নিজের অক্ষমতাকে, নিজের অযোগ্যতাকে কাতরভাবে দৈন্যতার সঙ্গে বারংবার নিবেদন করে তাঁর চরণে কৃপা করুণা প্রার্থনা করা। এই 6টি লক্ষণ হচ্ছে শরণাগতি। এই সকল লক্ষণ দ্বারাই শ্রদ্ধার বাস্তব অস্তিত্ব জানা যায়। এছাড়া আরও একটা বিশেষ লক্ষণ এই যে ব্যবহার জীবনে কোনো প্রকার কার্পণ্যের অস্তিত্ব না থাকা, এটাও শ্রদ্ধাবান জনের একটি লক্ষণ। ব্যবহারিক জীবনে কোনো জায়গায় কোথাও কোনো প্রার্থনা, কামনা ইত্যাদি রাখা যাবে না। যা কিছু প্রার্থনা, যা কিছু নিবেদন, সমস্ত নিজ অভীষ্টদেবের চরণে। শাস্ত্র জীবের অন্তরে সেই প্রকার শ্রদ্ধাই উৎপন্ন করতে চান। তাই গীতা শাস্ত্রে জানানো হয়েছে, যারা অনন্যনিষ্ঠ হয়ে আমাকে চিন্তা করতে করতে প্রকৃষ্টভাবে আমাকেই উপাসনা করেন, আমাতে নিত্য অভিযুক্ত মনা সেই সকল ভক্তগণের যোগ ও ক্ষেম, যোগ শব্দে ধান্যাদি লাভ এবং ক্ষেম শব্দে পালন বা পোষণ দ্বারা আমি স্বয়ং মস্তকে বহন করে থাকি। এই প্রমাণ অনুসারে ব্যবহারিক বিষয়ে কোনো প্রকার কার্পণ্য থাকা শ্রদ্ধার অভাবই পরিলক্ষিত হয়। গীতার্থ উক্তির তাৎপর্য এই যে ভগবান স্বয়ং যেখানে তার ভক্তগণের পালনের কথা মুক্ত কণ্ঠে ঘোষণা করেছেন, পালন শুধু নয়, বলছেন আমি বহন করি, মস্তকে ধারণ করে বহন করে তার নিকটে পৌঁছে দিই তার যা প্রয়োজন, যে অনন্যভাবে আমার শরণাপন্ন হয়েছে। তাহলে এই অনন্য শরণ যদি হয়, তাহলে তার কখনো কোনো বিষয়ে কোনো অভাব আসবার কথা নয়। সে বিষয়ে বিশেষ বিশ্বাস। সেখানে কার্পণ্য করার অর্থই হচ্ছে তাকে অবিশ্বাস করা। আচার্যপাদ শ্রীজীব চরণের এই সিদ্ধান্তে একটু স্পষ্ট যে আমরা প্রকৃতপক্ষে শ্রদ্ধা লাভ করেছি কিনা তা যথার্থভাবে জানা যায় একমাত্র ভগবানের শরণাগতির দ্বারা। এইভাবে